তাহলে আমার 100 টাকা দেন আপনি। 2 লিটার লাগবে না ভাই আমার। 2 লিটারের টাকা দিলে তো আপনি সারাদিনে যে না না, তা তো অবশ্যই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি অসুস্থ? হ্যাঁ হ্যাঁ, টাইফয়েড জ্বর থেকে আপনার এই সমস্যা হয়েছে? টোটালি কি চলাচল করতে পারেন না? আপনাদের বাসা? হাতিয়া থানা, এগুলো নদী ব্যাংকে সরে আসলো সেনাবাহিনী জেনে ক্যাম্প করছে। জি জি, এনা ছিল একদিন ব্যাংকে যা পরে গত দিবার কথা ছিল, 2-3 বার দরখাস্ত করছি। সরকার থেকে কিছুই পান না এই পর্যন্ত? গড় বলতে কোনো শুধু প্রতিবন্ধী ভাতাটা পাচ্ছেন, আর কিছু পান না? এনে কি হয় আপনার? আপনার ভাতিজি? আপনি কি ওনাকে হয় আপনার আঙ্কেল হয়? আপনার ওয়াইফ আসেন আপনার সাথে, মানে আপনি ভাতিজিকে নিয়ে আসেন? ভাতিজি আপাতত আর ওয়াইফ কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পা ফাইট আর পা সমস্যা। গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বলতে কোথায় এটা? বজরা। বেশি ক্ষতিছে? পা সমস্যা হয়েছে, আমার হাতের মাইন গেছে, আমারটা ভালো হয়েছে, পা তবে হলো ভালো করে সুস্থ। এই কারণে বসিতেই কেন্দ্রে চলো। ওই যে আসেন মানুষের দ্বারে দ্বারে খুঁজেন, কিছু টাকা পান? কত টাকা পান দৈনিক? 500, 700, কোনো সময় 1000, কোনো সময় 200। তো এতে করে আপনি যেখান থেকে 500 টাকা পান বা 700 টাকা পান, এখান থেকে আপনি ভাতিজিকে কত টাকা দেন? 200 টাকা করে দিই। 200 পাইলো এর বেতন চলে, একে 500 পাইলো এর বেতন চলে, যদি না যায় তাও বেতন চলে। একে বেতন কত দেন ডেলি? 200 টাকা। মানে ইনকাম হলেও দিবেন, না হলেও দিবেন না? আপনার নামটা কি ভাই? আকবর? শুধু আকবর? আলী আকবর না? আপু আপনার নামটা? জি, রেহানা বেগম। আপনাদের বাসা আর কি আছে? আমার একটা মেয়ে আছে, হ্যাঁ, আমার ওয়াইফ আছে, মেয়েটা মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায়? তো ভাই আপনার জীবনটা মানে আপনার সংসার জীবনটা কিভাবে চলতেছে? এইভাবে চলে না অন্য কোনো কাজ আছে? আপনি যে প্রতিবন্ধী ভাতাটা পান, এখানে কত টাকা পান? এখন 2500। এই 2500 টাকা পুরোটাই আপনার আব্বাকে দিয়ে দিচ্ছেন? 2500 করে একটা টাকা আমি দেব। 1 টাকা নেন না? তো এই ভাই এখানে কোথায় থাকেন? বাসা ভাড়া থাকেন? আমরা আইসি কালকে। জি। কালকে আসলাম এখানে, আজকে চললাম বাসা। আজকে কোথায় যাবেন? নগরের সামনে। ওইখানে আপনাদের কি সাথে আরো মানুষ আছে? না, আমাদের বাসা ওইখানে। এর আগে কি কাজ করছিলেন? দোকান করছি। কি দোকান? মুদি দোকানদারি। মাশাআল্লাহ, তো মোটামুটি ভালো পজিশনে ছিলেন না? ভালো ছিল, নদী ভাঙ্গি জানে। নদী ভাঙ্গি বহুত টাকা খাইছিল, প্রায় 12-13 লাখ টাকা মানুষের কাছে চলে গেছে। তো দোয়া করি আল্লাহ যেন আপনার একটু ভালো পজিশনে যেতে পারেন। এটাই। আমাদের এখন মনে করেন বহুত জন বহুত কথা বলবো, কেউ এক বাতা গুলা দিত না। তা তো অবশ্যই। এক বেলা বাদ। এখন আমি যে আপনার সাথে কথা বলতেছি, আপনার সময় নষ্ট হচ্ছে না? সময় নষ্ট হয়েছে, অনেকে কথা কইতেছেন সময় নষ্ট হয়েছে। আমার মতন এরকম কেউ কথা বলে আপনার সাথে? বলে, অনেকে তো বলে। যদি কোনো এক সময় আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করতে পারি, তো আপনাকে যদি এরকম কেউ ব্যবসা বাণিজ্য যদি মনে করেন, যদি কেউ সহযোগিতা করার জন্য টাকা দেয়, তাহলে আপনি কি ব্যবসা বাণিজ্য করবেন? অবশ্যই। হ্যাঁ, করবেন, তাই না? আমি তো চাই এটা জানি যে আমি এখন চলি। আপনার ফোন নাম্বার আছে? হ্যাঁ, যাক, ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে নাকি? হ্যাঁ, তো ভাই আমি আপনাকে এখন কিভাবে সহযোগিতা করতে পারি? চেষ্টা করবো। কারণ আমরা মিডিয়ার লোক, ইচ্ছা করলে আমরা এটা সামান্য ব্যাপার। দোয়া করে আমি চেষ্টা করব যদি পারি আপনার জন্য এরকম কিছু করতে। আজকে তো আমার কাছে টাকাও নাই যে আমি আপনাকে কিছু দেব। হ্যাঁ, আপনার কাছে কিছু আছে? 100-200 টাকা দিতে পারবেন? বলে আমার একটু দেন। আসলে ওই গাড়িতে তেল শেষ হয়ে গেছে, এদিক দিয়ে দেখতেছি আপনারও টাকা খুঁজতেছে, তোকে বললাম যে দেখি ভাই থেকে কিছু টাকা নেওয়া যায় কিনা, এই কারণে আসছি। না না, আমি আসলে খাওয়া লাগবে না, যেহেতু আমার গাড়ি আছে সাথে, যদি তেল ঢুকাতে পারি আমি বাসায় চলে যেতে পারবো। তাহলে আমার 100 টাকা দেন আপনি। 100 টাকায় আপাতত চলে যেতে পারবো, 20 কিলোমিটার চলতে পারবো। এই তো মানে আমি 100 টাকা দিয়ে যে তেলটা পাবো
ওই তেলটা আমি 120 কিলোমিটার রাস্তা যেতে পারবো। তো আমার বাসাটা আশা করি 20 কিলোমিটার মধ্যেই হবে, দূর হবে না, ঠিক আছে? এই জন্য বলতেছিলাম আর কি। 2 লিটারের টাকা 2 লিটার লাগবে না ভাই আমার, 2 লিটারের টাকা দিলে কত 2 লিটারের টাকা দিলে তো আপনি সারাদিনে যে কিছু তো না 12-13 লাখ টাকা মানুষের কাছে চলে গেছে আয়ন বসে গেছে আজই মরে গেছে মরে না আল্লাহ রাখছে সামনে নিলে কি আমি দেবো না না, তা তো অবশ্যই। আল্লাহ কেন মারতে না 12 লক্ষ টাকা মানুষের কাছে দেন আসলে প্রায় 75-77 টাকা দেন আসলে হুম, 40,000 টাকা দিয়েছে এটা মাফ করে দিয়েছে পারলে এই দেশের কোনো কোটিপতি আছে নাকি ধরে ব্যাংক মাফ করছে না না, ঠিক আছে। এই দেশে আমার নজরে হাত বছরে কেমন করে কোটিপতি বলে তো দর্শক, আজকে আমাদের এই ভাই একজন প্যারালাইসিস হয়ে পঙ্গু হয়ে আছেন। মানুষের দরে দরে দোকানে দোকানে খুঁজে 1 টাকা 2 টাকা করে আর্থিক সহযোগিতা নিয়ে আজ ওনার সংসারটা চালাচ্ছেন। তো আমি চাই এই ভাইকে যদি কেউ সহযোগিতা করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই 100, 200, 500 দিয়ে দিতে পারেন। ওনাদের বিকাশ নাম্বারটা আমরা স্ক্রিনের মাধ্যমে দিয়ে দেবো। ওনাদের সাথে সরাসরি কথা বলে ওনাদেরকে টাকা পাঠাতে পারেন, বা আমাদের বিকাশ নাম্বার আছে, আমাদের এই বিকাশ নাম্বারে দিলে ওনাদের কাছে আমরা এই টাকাটা পৌঁছে দেবো। কে কত দিচ্ছে আমরা সম্পূর্ণ আমাদের পরবর্তীতে ভিডিওতে আমরা এই ভাইয়ের সাথে কথা বলে দিয়ে দেবো। তো আমি এখন কি করবো, আমারে যে বলছি আমরা টাকা দিয়ে যাবো আমরা তেল ভরছি না ভাই, আমারে 200 টাকা দিয়ে দিচ্ছে, দেখেন না ভাই, আপনি 200 টাকা অনেক কষ্ট করে আসছে আপনার কাছে, আপনি রাখেন। একজনে দিছে 100 আর আমার ধর ভাই, এই টাকাটা রাখেন আপনি, দেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে আপু, দাঁড়ান। যদি পারেন আমার এই জিনিসটা একটু যে পরকাটো করে যদি দেন হুম, ভালো হবে আমার জন্য। ব্যবসাটা ধরে দিলে আমার ব্যবসাটা ধরে দিতে পারলে ভালো হবে না? খুব ভালো হবে আমরা চেষ্টা করবো, যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনার জন্য যদি কিছু করতে পারি, ঠিক আছে? এই টাকাটা রাখেন, আপনি এই টাকাটা দিয়ে আপনার ফ্যামিলির জন্য কিছু নেবেন, ঠিক আছে? আর এই 200 টাকা দিয়ে আপনি দুজনে খাওয়া দাওয়া করছেন দুপুরে, তাহলে এই 200 টাকা দিয়ে হোটেলে যাই কিছু খাই নিন, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আসি। ওকে, নাম্বার নিয়ে যাই আল্লাহ হাফেজ। ফোন নাম্বারটা আমাদেরকে বলে দেন, আমরা নিয়ে যাই। হ্যাঁ, 1813 এটা বিকাশ পার্সোনাল নাম্বার এটা বিকাশ পার্সোনাল না, এটা তো আপনার সাথে আমরা যোগাযোগ করতে পারবো যে কোনো মুহূর্তে না? এখন আমার যাই, ভালো। আপনার আমি পরে সেভ করতেছি, গাড়িতে নেমে এক কাজে যাই, ঠিক আছে? তো ভাই ভালো থাকেন নাকি আবার? হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।